হ্যালো ভিউস, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যথারীতি চলে আসছি আপনাদের স্কিল ডেভেলপমেন্টের উপর কিছু টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রজেক্ট ডকুমেন্ট নিয়ে কাজ করব। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। তার আগে বলে নিচ্ছি, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রতিনিয়ত আমাদের টিউটোরিয়ালগুলো আপনি নোটিফিকেশনটা পান। আমরা চলে যাচ্ছি সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট ডকুমেন্ট সম্পর্কে যেটা উল্লেখ করা আছে যে প্রোডাক্ট যেটা সো দ্যাট নো ওয়ান ক্যান কপি অর মডিফাই, অর্থাৎ কোনো একটা ডাটা যদি কেউ ওপেন করে ফেলে, আমার তৈরি করা কোনো ফাইল ওপেন করার পর সে দেখতে পারবে কিন্তু কপি করতে পারবে না, মডিফাই করতে পারবে না। আমরা পাসওয়ার্ড সেট করে দিতে পারবো। আনঅথরাইজ পিপল যদি সেটাকে ওপেন করে, সে পাসওয়ার্ড ছাড়া সেটা এডিট করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এটাতে প্রসিডিউরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রোডাক্ট ডকুমেন্টটা কোথায় পাচ্ছি এবং এখানে গিয়ে ফিল এবং ফর্ম আমরা ইউজ করব। তো আমরা সরাসরি এই ফাইলটাতেই যদি আমরা পাসওয়ার্ড দেই, তো যদি আমরা দেখি যে কীভাবে পাসওয়ার্ড দিতে হয়, আমরা সরাসরি চলে আসছি। তো হোম, ইনসার্ট, পেজ লেআউট, এখানে যতগুলো ট্যাব আছে সমস্ত ট্যাবের মধ্যে রিভিউতে যাব। রিভিউ থেকে ডান পাশে কর্নারে একদম প্রোডাক্ট ডকুমেন্ট নামে একটা বাটন পাবেন, সেই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে কি আপনার এই প্রথম এই অপশনটা আপনি চুজ করবেন। চুজ করে যখনই চুজ করবেন তখন আপনার একটা টাক্স পেন আসবে, এটাকে টাক্স পেন বলা হয়। এই টাক্স পেনের মধ্যে আপনি অ্যালাউ দেবেন, অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দিস ডকুমেন্ট, এটাকে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে ক্লিক করে আপনি এখানে ফিলিং ইন ফর্ম এটা চুজ করবেন। চুজ করে নিচে আপনার ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন যেটা আছে সেটাতে পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ড না দিলে হবে না। 1 2 3 4 আমার মতো আমি পাসওয়ার্ড দিলাম, তবে আপনার অবশ্যই পাসওয়ার্ডটা আপনি আপনার মতো করে দেবেন। পাসওয়ার্ড দিয়ে রাখলাম, দেন সেভ করে রাখবেন। সেভ বাটনে ক্লিক করবেন। তারপর দেখেন আমি লেখার চেষ্টা করছি, লেখা হচ্ছে না। আর যদি কপি করার চেষ্টা করি, কন্ট্রোল এ দিলাম, সিলেক্ট হচ্ছে না। কপি তো দূরের কথা, যদি সিলেক্ট না হয় কপি হবে কিভাবে? তাহলে সুতরাং আমরা বুঝতে পারলাম যে কিভাবে প্রোটেক্ট করতে হয়। আর যদি আপনি ফাইলটা আবার নতুন খোলেন, ওপেন করেন, ওপেন করার পরে আপনি জাস্ট কাজ করার জন্য স্টপ প্রোটেকশনে ক্লিক করবেন, পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, দেন আপনি আবার টাইপ করতে পারবেন। তাহলে পাসওয়ার্ড দিয়ে আপনি এটাকে লক করে দিতে পারবেন। আবার যদি আপনি লিখতে চান, টাইপ করতে চান, তাহলে অবশ্যই পাসওয়ার্ড স্টপ প্রোটেকশনে ক্লিক করে পাসওয়ার্ডটা এন্টার করে আপনি আবার লিখতে পারবেন। এই হলো প্রোডাক্ট ডকুমেন্ট। এটি সুবিধা হলো যে কেউ যদি আমার ফাইলটা ওপেন করতে পারে কিন্তু সে আমার ডাটাগুলোকে এডিট করতে পারবে না বা কপি করে অন্য কোথাও স্থানান্তরিত করতে পারবে না। তাহলে আজকে এতটুকুই থাক। আমরা খণ্ড খণ্ড করে কাজগুলো করছি। থ্যাংক ইউ।